তামাম পৃথিবীতে মানবতার শত্রু হিসাবে যারা, তারা এক নম্বরে এখন কারা? ওদের যে ধর্মীয় গ্রন্থ আছে ওরা তো পাল্টিয়ে ফেলিছে। ওদের ধর্মীয় গ্রন্থের নাম কি? আল্লাহর ভাষায় যেটা আমরা জানি তাওরাত। মুসা আলাইহিস সালামের অনুসারীদের বলা হয় না? এই পৃথিবীর নিকৃষ্ট এই মানুষগুলো নিজেদের ধর্মীয় গ্রন্থ পর্যন্ত পাল্টিয়ে মন মতো লিখেছে। সব তো পাল্টাতে পারে না, কিছু না কিছু আছে। এই কিছু না কিছু আছে যা তার ভেতরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা ভবিষ্যৎবাণী আছে। সে ভবিষ্যৎবাণী হচ্ছে এই পৃথিবীতে নাকি কিয়ামতের আগে ৮০ বছরের জন্য রাজত্ব চালাবে। পৃথিবীর একটা জায়গায় তারা রাজত্ব করবে পৃথিবীর ময়দানে মাত্র ৮০ বছর। কয় বছর? এই ৮০ বছরের ভেতরে অলরেডি ৭৭.৫ বছর পার হয়ে গেছে। ৭৭.৫ বছর অলরেডি পার হয়ে গেছে। তামাম দুনিয়া শাসন ক্ষমতা চালাচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমাদের ওপরে আছে কিন্তু ইনডাইরেক্ট ভাবে। বিভিন্ন রাষ্ট্রের ওপরে তাদের হাত আছে ডাইরেক্ট ভাবে। আর তাদেরকে সাহায্য করছে যারা? খ্রিস্টানরা, মুশরিকরা। যেহেতু ৮০ বছর হতে নবীর এই কথা মিলতে আর মাত্র ২.৫ বছর বাকি আছে। কত? তামাম দুনিয়ায় এই কারণে আজ এত অত্যাচার বাড়িয়েছে মুসলমানের উপরে। ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। ওরা জানে যে মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমানদের নবী, জীবনে তার ৬৩ বছরে একটা মিথ্যা কথা পাওয়া যায়নি। আপনি আশ্চর্য হয়ে যাবেন না যে ৬৩ বছরে জীবনে একটা মিথ্যা কথা বলেনি। আর এখানে আমার ৩৩ বছর, এনার হয়তো ৬০ বছর হবে। জীবনে আমরা গ্যারান্টি দিতে পারবো যে জীবনে একটা মিথ্যা কথা নেই আমাদের? জীবনে না, আজকের দিনের গ্যারান্টি দিয়ে যাবে। আজকেও কত মিথ্যা কথা হয়ে গেছে, একদিনের গ্যারান্টি দিতে পারছি না। আর ওনার ৬৩ বছরে কোনোদিন একটা মিথ্যা পাওয়া যায়নি। তো এইটা শুধু আমরা না, তামাম দুনিয়ার মানুষই এটা জানে যে উনি যা বলেছে জীবনে এইটাই দুনিয়ায় হয়েছে। যেহেতু উনি স্বপ্নে দেখেছিলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক, সূরা ফাতিহার ভেতরে আছে অবশ্যই হে রাসূল আপনার রবকে, আপনার রব আপনার স্বপ্নকে যথাযথভাবে বাস্তবে রূপ দিয়েছেন। আপনি যে স্বপ্ন দেখেছিলেন হুদায়বিয়া নিয়ে, যতগুলো স্বপ্ন দুনিয়ায় আপনি দেখলেন প্রত্যেকটা স্বপ্ন আমার আল্লাহ কার্যকর করেছে। এই সূরা ফাতিহার ভেতরে বিস্তারিত এই স্বপ্নের ব্যাখ্যা আছে। রুইয়া বিল হক, যেমন তেমন ভাবে আপনার স্বপ্ন আমি বাস্তবে রূপ দেইনি, সত্য এবং সততার সাথে হক ভাবে দিয়েছি। এই জন্য নবী এখন নেই, কিন্তু এই আয়াত কোরআনে নেই। বলেন বলেন, নবী এখন নেই কিন্তু আয়াত যেহেতু আছে, আয়াতের তো কার্যকারিতা লাগবে। বিশ্ব নবী যা স্বপ্ন দেখেছিলেন তা তো হয়েছে। কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস আসবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি এখানে একটা সংশোধনী দিতে চাই। অনেক মানুষ আলেমের বহু বচন উলামা, এটা ঠিক আছে, কিন্তু কত মানুষকে আমরা এখন দেখি তারা বলে আলেম ওলেমা। ওলেমা আপনি কোথায় পেলেন? একটা নাম পুরা বিকৃত করে ফেলেন। এটা রেকর্ড হচ্ছে তো, এই কারণে বলছি। এই যে চাঁপাই নবাবগঞ্জের স্বামী আর স্ত্রী দুইজন আছে, ওরা জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে বেশি কথা বলে। সে যে দল করুক, তারা আমার নিষেধ নেই, আপনি আপনার বিবেক অনুযায়ী করতে পারেন। তাই বলে আপনি একটা রাজনৈতিক দলকে গালিগালাজ করতে হলে, সমালোচনা করতে হলে বৈধভাবে করেন। এতদিন পর্যন্ত এই জালেম যারা দায়িত্বে ছিল তারা যে ভুয়া একটা ধোয়া তুলেছিল, একটা চেতনা নিয়েছিল, ওই চেতনা যদি কেউ এখন আবার নিতে চায় সেও তো ওদের মতো ধরা খাবে। এই জন্য ওইসব চেতনা বাদ দেবেন, কারণ ও জিনিস আমরা দেখি নাই। আমার তো আর ৭১ সালে জন্ম হয়নি, আমার ৯২ সালে জন্ম। সুতরাং এখন যদি ৭১ করে করে এই ২৪কে আপনি ভুলিয়ে দিতে চান, আপনি তো আর এক গাদ্দার। আমার কথা টের পাচ্ছেন?
আমরা 71-কেও সম্মান জানাই, 24-কেও সম্মান জানানো লাগবে। কারণ সে পাথর আমাদের বুকের ওপরে চেপে বসেছিল 24 সালে এরা জীবন না দিলে হামজা এখানে বসে কথা বলতে পারতো না। কুষ্টিয়া থেকে বহুবার কক্সবাজারে হামজা এসেছিল, কিন্তু ফেরত দিয়েছেন রাস্তা থেকে। আজকে আসেন তো, আজকে মাইক দিয়ে দিলাম, নেন কেড়ে নিন, নেন মাইক দিয়ে দিলাম, আপনি কেড়ে নিন। আজকে রাস্তা থেকে ফেরত দেন, দেখি আপনি কোন মায়ের দুধ খেয়েছেন। এই জন্য যেটা বলতে চাচ্ছিলাম, এখানে উনি এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, এতদিন আমরা সবাই কিন্তু এক ছিলাম, কিছুই বলে না। হঠাৎ করে স্বামী আর স্ত্রী যে কি বড়ি খেয়েছে, মনে হয় পাগল হয়ে গেছে, এখন পাবনায় পাঠানো লাগবে। ওনারা এখন কথা বলতে গেলে শুধু আলেমদের বিরুদ্ধে, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী পর্যন্ত তার স্বামী বলেছে। আর সেই মহিলা বলছে আলেম ওলেমা। আমি শব্দটা সংশোধন করছি আবার, আলেম ওলেমা হয় না, আলেম ওলামা। আলেম আইন দিয়ে আছে, ওলামা বহু বছর, এটা নবীর মুখের কথা। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর আল্লাহর কোরআনের কথা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? শব্দটা একবার শুদ্ধ করে উচ্চারণ করলে যে কয়টা অক্ষর আছে ওই কয়টায় 10টা করে নেকি হবে। আর যদি বিকৃত করেন, আমি ওনার নাম জানেন আপনারা, পাপিয়া ওনার নাম। বলেছিলাম শেষের অন্তস্থ বাদ দিয়ে খালি পাপি বলবেন। উনি আমারে প্রশ্ন দিয়েছে, কেন আমার বাপ দাদার দেওয়া নাম পাপিয়া থেকে আপনি পাপি করে দিলেন? তা আপনার নাম যদি পাপিয়া থেকে পাপি করলে আপনার রাগ হয়? আমাদের নাম হচ্ছে ওলামা, আলেমের বহু বচন। আপনি যে পাল্টিয়ে দিলেন ওলেমা, সমান সমান, আপনিও পাল্টিয়েছেন, আমরা পাল্টিয়েছি। সব চাইতে বড় বিষয়, পৃথিবীতে অনেকের নাম আমরা দেখি নেই। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। ওর জ্ঞানটা কাজে লাগে না, এই জন্য আল্লাহর নবী ওর নাম দিয়েছে কি? মূর্খের পিতা। এখন যারা তাদের জ্ঞানকে বিবেককে কাজে লাগাবে না, তাদের নামও আমি পাল্টিয়ে দেব, পাপিয়া থাকলে পাপি করে দেব। কি কথা বলছেন এখানে? এটার সংশোধন দিলাম, আগামীতে আলেমদের নাম উচ্চারণ করলে সম্মানের সাথে করবেন। আমি দেখেন না, দুইজন সভাপতির নাম কত সুন্দর করে দোয়া করলাম। ও সাধারণ মানুষ হলেও ছাতা আমি নামই বলতাম কিনা আল্লাহ জানে, খালি নামের আগে মাওলানা লেখা আছে, এই জন্য এত বড় কথা বললাম। আলেমদের মর্যাদা আকাশের তারকা দেখতে পান না? যত তারকা আছে এর ভেতরে যেমন চাঁদের মর্যাদা, বিশ্বনবী এটা জানিয়েছেন যে আলেমদের মর্যাদা এই তারকার ভেতরে চাঁদ যেমন, উম্মতের ভেতরে আলেমদের মর্যাদা চাঁদের মতো। আর তাদেরকে নিয়ে আজ আপনি বলবেন এরা ধর্ম ব্যবসায়ী, এরা দুনিয়াদার, এমনকি এদেরকে আপনি হক কথাটা বলতেও দিতেন না এতদিন। সেই রাস্তায় অনেকে এগিয়ে যাচ্ছে। হেদায়েত যদি থাকে আল্লাহ যেন হেদায়েত দান করে, আর যদি আবু জেহেলের মতো মোহর মারা থাকে আল্লাহ যেন তাড়াতাড়ি তুলে নেয়। কারণ ক্যান্সার যতদিন থাকবে ততদিনে মুসলমানের ঝামেলা হবে। এই জন্য বহু দোয়া করেছিলাম ওই জালেমের জন্য, যে আল্লাহ ওর কপালে আর হেদায়েত নেই। কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন তার হেদায়েতের কোনো রাস্তা আর বাকি থাকে না, ওই রাস্তা আল্লাহ ব্লক করে দেয়। এ পৃথিবীতে বহু মানুষকে আল্লাহ এটা করেছে। ও সর্বশেষে এসে বলেছিল আমি ভালো হয়ে গেলাম, বলে না, তোর ভালো হওয়ার সুযোগ আর নেই। ফেরাউন কিন্তু এরকম সাগরে যখন ডুবে মরে, ফেরাউন কি নদীতে মরেছে না সাগরে? এই যে নীল নদে বলে, নদ মানে কি? নদ মানে কি? নদ মানে নদী, নদ নদী বলে না, কিন্তু সাগরকে কেউ নদী বলে? এই নদ নদী যেগুলোর একটা নির্ধারিত স্থান আছে, জায়গা আছে, শুরু আছে, শেষ আছে। কিন্তু এই সাগরের কোনো শুরু শেষ আছে? আপনি এখান থেকে খুঁজতে খুঁজতে চলে যান, সামনে থাইল্যান্ড পাবেন, থাইল্যান্ডের পরে পাবেন হয়তো মালয়েশিয়া, বিভিন্ন দেশের পরে ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশের পরে আছে, এর কোল কিনারা নেই। এই জন্যই তো বাহার বলা হয়, সাগর। বাংলাদেশে অনেকে আমরা বাহারকে নাহার বানিয়ে চালিয়ে দিই। বাহার মানে সাগর, নাহার মানে। ফেরাউন ডুবেছিল বাহারে না নাহারে?
বাহারে, বলেন বলেন। ও যখন ডুবে যায়, হাত্তা ইদা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও বলছে আমি ঈমান আনলাম, তবে সরাসরি আল্লাহর নাম বলে নাই। ও ডাক দিয়ে বলেছে মুসা নবী এবং বনি ইসরাইলরা যার প্রতি ঈমান এনেছে আমি তার প্রতি ঈমান আনলাম, আমি তো মুসলমান। এরপরও দেখি ফেরেশতারা আমার পানির ভেতর খালি চুবাই। আল্লাহ ডাক দিয়ে বললেন আল আন, এখন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর পূর্বে তো তুমি সব চাইতে বড় সন্ত্রাসী ছিলে, স্বৈরাচার ছিলে। মুফসিদিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফ্যাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলা তৈরি করা, আতঙ্কগ্রস্ত পরিবেশ তৈরি করা, যেটা 15.5 বছরে বেশি ছিল। ঘরে থাকলে আপনি খুন হয়ে যাবেন, বাইরে আসলে গুম হয়ে যাবেন। এ কথাটা আমি বানিয়ে বললাম? চাচা এরশাদ বলেছিল যে ঘরে থাকলে খুন, বাইরে থাকলে, বলেছিল না? সেইটাই ছিল। আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার 2টা বড় ভাই আজ 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ওরা গুম হয়ে আছে। ওরা বেঁচে আছে ওলিউল্লাহ মুকাদ্দাস না মরে গেছে আমরা জানি না। ওরা ঢাকা থেকে যাচ্ছিল কুষ্টিয়া ভার্সিটিতে, পথিমধ্যে ওই যে ধরে নিয়ে গেল, এই শেষ। এরকম একটা দেশে আমরা ছিলাম। আমার মনে হয় আগস্টের 5 তারিখের আগে যদি আমরা থাকতাম তো এখনো ওই রকমই থাকতো। আমি হামজা সেই কক্সবাজার থেকে কুষ্টিয়ায় ফিরে যাব, কোনো গ্যারান্টি ছিল না। এখনো আছে কিনা জানি না, কারণ এখনো অনেক শয়তান পেছনে লেগে আছে। এই আয়াত থেকে আমি যেটা প্রমাণ পেয়েছি, যারা মুফসিদিন, ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা তৈরি করে, পৃথিবীর জমিন অশান্ত করে দেয়, যারা স্বৈরাচার বলা হয় যাদেরকে, ফ্যাসিস্ট, এই মানুষগুলো যদি শেষে এসে ভালো হতেও চায়, আল্লাহ পাক তাদের কপালে আর হেদায়েত দেয় না। এই জন্য পূর্বপুরুষকে দেয়নি, এখনো অনেকে দেবে না। এই জন্য ফ্যাসিস্ট আমরা যেন না হই, স্বৈরাচার না হয়, আমরা মাজলুম, আমরা জালেম যেন না হই। কথা বুঝতেছেন? দলমত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠানের কথা আমি বলছিলাম, এই শব্দ দিয়ে আমি এ পর্যন্ত এসেছি। কেন আসলাম জানেন? কারণ কোরআন শরীফ শুধুমাত্র আমাদের না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, তামাম পৃথিবীতে মানুষ যারা তাদের জন্য কোরআন, কিন্তু অন্য ধর্ম ওটা সবার জন্য না। ধর্ম ওদের নিজেদের জন্য। এই কারণে ওরা আজ পাগল হয়ে গেছে যে মুসলমানদের নবী যা বলেছে দুনিয়ায় একটা একটা করে সবই তো হয়ে যাচ্ছে। উনি কিয়ামতের আগে এই দৃশ্যগুলো হবে, সব হয়ে যাচ্ছে। আর মাত্র 2.5 বছর আছে দুনিয়ায় আমাদের রাজত্ব। কি করে আজ টিকে থাকা যায়? বিজ্ঞানের যত প্রযুক্তি আছে সব তারা ব্যবহার করছে, সব ফেল। কারণ নবীজির কথা যত বিজ্ঞানী বলেন তাদের উপরে। আল্লাহর নবীকে আল্লাহ যেখানে নিয়ে গেছেন, বিজ্ঞানের তথ্য আজ পর্যন্ত ওখানে যেতে পারে নাই। কোথায়? মিরাজে। কোথায়? কোন বিজ্ঞান পর্যন্ত যেতে পারবে? আল্লাহ পাক ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি নিজে আশ্চর্য হয়ে গেছেন। আপনি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরি আয়াত। পবিত্রতায় আল্লাহর জন্য যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। আমার এই আয়াত বলা উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য সুবহান শব্দটা। রব্বুল আলামিন কথা বলতে গিয়ে এমন একটা শব্দ দিলেন যার নাম বাংলায় বলে আশ্চর্য। সুবহানাল্লাহ মানে কি? আশ্চর্য। আল্লাহ কথাটা বোঝাতে গিয়ে আশ্চর্য শব্দ দিলেন। তার মানে মেরাজ এমন কায়দায় আল্লাহ তৈরি করেছেন, পৃথিবীর কোনো মানুষের এই ব্রেনে ধরবে না। এই জন্যই তো আবু জাহেল বিশ্বাস করে না। নবীজি যখন এসে বলেছিলেন যে আমার মেরাজ হয়ে গেল 27 বছরের একটা মেরাজ,
মাত্র কয়েক মিনিটেও না, কারণ সে বর্ণনা তিনি দিচ্ছিলেন ওটা কয়েক মিনিটও লাগে না। এখনো পর্যন্ত শিকল নড়তেছে, অজর পানি গড়িয়ে যাচ্ছে, বিছানা গরম আছে, খুব বেশি হলো 4-5 মিনিটের বেশি শিকল নড়ে। অজর পানি গড়াতে 2-1 মিনিটে বন্ধ হয়ে যায়। অথচ 27 বছর পার হয়ে গেল এর ভেতরে। আবু জেহেল শোনার পরেই বলেছিল মোহাম্মদ এতদিন যাই ছিল এখন পুরা পাগল হয়ে গেছে। এ মনে করছে এই সুযোগটা কাজে লাগায়। মোহাম্মদকে যারা অনুসরণ করে তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে, তাদের কাছে যে কথাগুলো আমি এখন শোনাবো তারাও এর উপরে রেগে যাবে যে সত্যি পাগল হয়ে গেছে। রাস্তায় যেই দেখা আবু বকরের সাথে, হযরতে আবু বকরকে যখন বললেন যে তোমার নবী এই কথা বলছে, তোমার সাথী এতদিন চাইছিল মাথা বা এখন পাড়া পাগল হয়ে গেছে। হযরতে আবু বকর টাটকা জবাব দিয়েছেন, এ কথা কি তুমি নবীর মুখে শুনলে? এই মাত্র শুনে আসলাম, এখনো মোহাম্মদ কাবার চত্বরে বসা। ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করব না, আমি রাসূলেরকে জিজ্ঞাসা করব। বিশ্ব নবীর কাছে এসে বলে, হে রাসূল, আবু জেহেল আমার এই বলছিল, সত্যি কি আপনার মেরাজ হয়েছে? বিশ্ব নবী বলেন হ্যাঁ। হযরত আবু বকর বলেন, হে নবী, এবার আমি পুরাটা বিশ্বাস করে নিয়েছি। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, কথা বলতে গিয়ে আল্লাহ যেখানে নিজে আশ্চর্য হয়ে গেছেন এই ঘটনা বলতে গিয়ে, আর তুমি কোনো কথা ছাড়া দ্বিধাহীন চিত্তে প্রশ্ন করা ছাড়াই তুমি বিশ্বাস করে নিলে, একটাবারও জিজ্ঞাসা করলে না। হযরত আবু বকর বলেন, হে নবী, আপনি বলেন যে সারা জীবন নদীর পানি এদিকে যাচ্ছে, হঠাৎ যদি বলেন পানিটা উল্টা দিকে আরম্ভ হয়েছে, 1 সেকেন্ড আমার দেরি হবে না বিশ্বাস করতে। নবীজি বলেন, আবু বকর, এত বড় সত্য তুমি বিনা প্রশ্নে বিশ্বাস করে নিলে, তোমারে আমি আজকে খালি হাতে ফেরত দিতে পারি না। আজকে তোমার নামের শেষে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। সত্যকে যারা সত্য জানার পরে মেনে নেয় দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া, তারাও কিয়ামতের দিন আবু বকরের সাথে উঠবেন। আমি এই পয়েন্টটা বলতাম না, এখানে আমার একটা উদ্দেশ্য আছে। সত্যকে সত্য জানার পরে যদি আপনি দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া মেনে নিতে পারেন, আপনি আল্লাহর ভাষায়, রাসূলের ভাষায় সত্যবাদী। কি খালি কথা সত্য বললেই সত্যবাদী হওয়া যায় না, সত্যকে সত্য জানার পরে আপনাকে মেনে নেওয়া লাগবে। কিতাবে আমার নবীর প্রশংসা করা আছে, ভবিষ্যৎবাণী আছে, ওই শয়তানরা জানার পরও মানে নাই। এই জন্যই প্রতিদিন ওদের নামে বরদোয়া হয় 17 বার, গায়রিল মাগদুবি। এই বরদোয়া কাদের? কারণ ওদের ইনজিলে, ওদের তাওরাতে আমার নবীর প্রায় 900 বারের উপরে পরিচয় দেওয়া ছিল। শয়তানরা জানতো এটা শেষ নবী, এটা শ্রেষ্ঠ নবী, এরপরও মানতো না, হিংসা করে আর অহংকার করে। আজও বাংলাদেশে যদি কেউ হক দল কোনটা জানার পরে হিংসা করে অহংকার করে মানতে না চান, আপনারও অবস্থা কি বোঝাতে চেয়েছে আপনি না বুঝলে এনারা বুঝেছে। প্রতিদিন আপনি নিজের বিরুদ্ধেই বরদোয়া করছেন কমপক্ষে 17 বার। অন্য কোনো নামাজ যদি নাও পড়েন, অন্তত ফরজ নামাজ তো পড়েন। ফরজ নামাজ পড়লে এই দোয়াটা পড়া লাগে। এই আয়াতটা কতবার? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে বরদোয়া দিচ্ছি কেন? কারণ তারা সত্যকে সত্য দেখার পরে জানার পরও মানে নাই।